মেন্দার কথা শুনলে জিহ্বায় পানি এসে যায়, ঘরে থাকা যায় না। আসলে মেন্দার কথা শুনলে আমাদের মনটা যেন চায় যে সবসময় মেন্দা খাই। আপনারা যারা মেন্দা খাবেন আপনারা সবাই চলে আসবেন আমাদের গাজীপুর সিরাজগঞ্জে। এই সিরাজগঞ্জের মানুষ খুবই মেন্দা পছন্দ করে এবং তারা অতিথি আপ্যায়নেও কিন্তু এই মেন্দার আয়োজন করে থাকে। আমাদের বাড়ির পাশে একটা মেন্দার আয়োজন, মেন্দার দাওয়াত, সেই দাওয়াতে আসলাম। আসলে আজকে আপনাদের দেখাবো যে আমার ভাগ্য কেমন। আমার প্লেটে কতগুলো মাংস পরে, মেন্দার ভিতরে আসলে মাংস দেওয়া হয়। আর অনেকে জানে না যে মেন্দা আসলে কীভাবে তৈরি করা হয়। আমি আপনাদেরকে একটু বলছি। সেটা হচ্ছে চাউলের গুঁড়া আছে না, চাউলের গুঁড়ার সাথে আমাদের যে গরুর মাংস রয়েছে, গরুর মাংস, মহিষের মাংস, এই সমস্ত মাংসগুলো একসাথে রান্না করা হয় মিক্স করে, বিভিন্ন মশলা দিয়ে, বিভিন্ন গরম মশলা সহকারে এই মেন্দা তৈরি করা হয়। আসলে খাইতে অনেক টেস্ট। যারা খায় না তারা এর মর্ম বুঝবে না। আমাদের গাজীপুর সিরাজগঞ্জের মানুষ এবং জামালপুরের কিছু অংশের মানুষ একেবারে এই মেন্দা চেটে পুটে খায়। যাই হোক, আর একটু পরেই আমার এখানে আসবে, আমার প্লেটের মধ্যে মেন্দা দেবে। মেন্দার ভিতরে দেখি কতগুলো মাংস পড়ে, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। এখন মনে হয় হুজুর দোয়া করবে। যাই হোক, হুজুর দোয়া করুক, আমি আপনাদেরকে একটু কিছু বলতে থাকি। এই যে আর কয়েক মুহূর্ত পরেই সেই ঘন মুহূর্ত চলে আসবে, যেটা হচ্ছে আমার প্লেটের মধ্যে মেন্দা দেবে বাবুর্চি। আর 5টা মিনিট অপেক্ষা করব, তাই হবে মনে হয়। 5 মিনিটের পরে মধ্যে আমি মেন্দা পেয়ে যাব। আসলে আমি যেই প্রান্তে বসেছিলাম সেই অপর প্রান্ত থেকে মেন্দা দেওয়া শুরু করছে বাবুর্চি, যার ফলে কিন্তু আমি লেটে পড়ে গেছি। এই দেখেন আরেকটা বিষয়, যে বাবুর্চি যে বড় গামলা করে মেন্দা নিয়ে আসে, এই মেন্দা শেষ হলে আবার করে কি অন্যজন ছোট ছোট বালতি অথবা গামলা করে এসে মেন্দা ঢেলে দেয়। দেখি যদি আমার এখানে যদি পড়তো এরকম, তাহলে হয়েছে মাংসের পরিমাণ বেশি থাকতো, আমাকে মনে হয় বেশি দিত। দেখি আমার ভাগ্য কেমন আজকে, আপনাদেরকে সরাসরি দেখাবো। আমি যেখানে দাওয়াত খেতে যাই বেশি একটা ভাগ্য ভালো না, কারণ যে আমি মাংস খাই, মাংস খেতে পছন্দ করি, কিন্তু মাংস বেশি পড়ে না। আর মাংস নাই পড়ুক সমস্যা নেই, আমার কাছে মেন্দা খুবই প্রিয়। এই মেন্দার জন্য আজকে আসা দাওয়াত খাইতে। এতে দেখি হুজুরদের তো অনেক দিতেছে, হুজুরদের ভাগ্য ভালো, হুজুরা খায় বেশি, তো সেজন্য বেশি বেশি করে দেয়। যদি হুজুরদের লাইনে বসতাম তাহলে মনে হয় আমাকে বেশি দিত। যাই হোক, আর একটু সময়, এই তো প্রায় চলে এসেছে। এই তো আর একটা, এরপরে কিন্তু আমাকে দেবে। দেখি আমাকে কতগুলো মাংস দেয়, আমি একটু দেখবো। ও দেখি 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 মেন্দাই তো শেষ প্রায় আমার। যাই হোক, মেন্দার পাতিল আর একটা নিয়ে এসেছে। এই যে এখন মনে হয় আমার ভাগ্য আজকে ফুটে গেছে। দেখি দর্শকবৃন্দ আজকে আমাকে কতগুলো মাংস দেয়। আসলে এটা ভাগ্যের বিষয়, মেন্দা ঢালো কি না ঢালো এটা বিষয় না। এই দেখেন, এই আরে 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 মাত্র একটা মাংস দিলি, একটা মাংস দিছে। দেখেন, আসলে আমি বলছিলাম না আপনাদের যে আমার ভাগ্যটা খারাপ, আর সত্যি আমার ভাগ্য খারাপ। এই মাত্র মেন্দার যে ছোটো ছোটো পাতিল রয়েছে এখান থেকে ঢাললো গামলার মধ্যে, তারপর কিন্তু দেখেন আমার প্লেটে মাংস বেশি পড়লো না। আসলে এটা ভাগ্য, এটা দুঃখ করার কিছু নাই। যাই হোক, না পড়লেও আমার কোনো কষ্ট নাই, কারণ যে আমি মেন্দা খেতে এসেছি। মেন্দাটাই খুবই সুস্বাদু। মাংস তো আমরা খাই সবসময়, এই গরুর মাংস রোস্টে বিভিন্নভাবে গরুর মাংস আমরা খাই, কিন্তু মেন্দা যে একটা টেস্ট, এই মেন্দা কিন্তু আমরা খাই না সবসময়। আর মেন্দাটা হচ্ছে আমাদের অঞ্চলে খুবই জনপ্রিয়, আমাদের কাছে জনপ্রিয়। আর আপনারা যারা বাইরে থেকে দেখছেন, আপনারা যদি মেন্দা খেতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গাজীপুর সিরাজগঞ্জ অথবা সরিষাবাড়িতে। বর্তমান সময়ে কিন্তু হোটেলেও পাওয়া যায়। আর হোটেলের একটা কথা বলি, যে হোটেলে যে মেন্দাগুলো তৈরি করা হয় সেই মেন্দাগুলো কিন্তু আসলে এই যে গ্রামে যে মজদেশে যে মেন্দাগুলো তৈরি করা হয় সেখান থেকে কিন্তু অনেক স্বাদে ভিন্নতা রয়েছে। আমাদের যে অঞ্চলে গ্রামের মেন্দা তৈরি করা হয় এই মেন্দাগুলোর স্বাদ অনেক অনেক বেশি। তাই যারা খেতে চান আমাদের এখানে আসবে।